নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের চ্যানেল রূপা মুখার্জিতে। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন, সুরক্ষিত আছেন। আজ কথা বলবো শিবধাম নিয়ে। আপনারা কি শুনেছেন যে শিবধামের যিনি মহাপূজারী ছিলেন, তার যে অ্যাসিস্ট্যান্ট, তিনি এখন শ্রীগড়ে ঠাঁই পেয়েছেন? আগে হ্যাঁ, তাদের একটা সমস্যা ছিল মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা করার, বিশেষ করে এই অ্যাসিস্ট্যান্টটির। তো সেই ঘনিষ্ঠ মুহূর্ত, জোর করে শারীরিক সম্পর্ক করা, এই ধরনের ব্যাপারের কারণে ওনারা মানে এই ধরনের কাণ্ড করতেন এবং এর ভিডিও তুলে ল্যাপটপে রেখে দিতেন, কম্পিউটারে রেখে দিতেন ভবিষ্যতে সেটাকে ইউজ করার জন্য। আর এদিকে দেখাতেন কি তারা নাকি ভূত ছাড়িয়ে বেড়ান। নার্ভের রুগী কেউ যে নিদান দেন, আর ভূতে পাওয়া রুগীকেও নাকি সেই নিদান দেন। কিন্তু আমার কথা হচ্ছে যে ভূতে কাকে পেয়েছে? আগত রোগী ভক্তদের, নাকি ওই দুই ভণ্ডর, পূজারী ও পূজারীর সেক্রেটারি কাম অ্যাসিস্ট্যান্ট কাম হোয়াট এভার? তো ওনারা ভেবেছিলেন যে পাপ করতে করতে ওনারা নাকি সোজাসুজি মহাদেবের সাথে, শিবের সাথে কথাবার্তা বলবেন এবং ভক্তদেরকে এভাবেই সারা জীবন বোকা বানিয়ে যাবেন। কিন্তু ব্যাপারটা এতটাও সোজা হলো না। যখন দমদমের এক গৃহবধূ সকল ঘটনা প্রকাশ্যে নিয়ে এলেন এবং এফআইআর দায়ের করলেন, যেহেতু তার সাথে এই ঘটনাটি ঘটেছিল দীঘাতে, তাই তমলুক থানায় এখন সেই মহান চরিত্রহীন অ্যাসিস্ট্যান্ট রয়েছেন। বাকিটা আপনারা মহিলার কণ্ঠস্বরেই শুনে নিন, তাহলেই বুঝতে পারবেন আদতে কি হয়েছে। অনেকে এসে জমা দিয়েছে, এটা বলে তুমি কেস করে দাও, তুমি দিতে যাবে, আমি বলছি বলছে চুরি করতে, গৃহস্থ করতে বলছে সতর্ক থাকতে, ওটাই ওনার কাজ। আবার তো আমি শুনতে পাচ্ছি যে আবার তো গুরুদেবের ইয়েতেই তো ওর সব ইয়েগুলো ছাড়তো, অনলাইনে ওই শিবধামের সব ভিডিওগুলো ছাড়তো, তন্ত্রমন্ত্রওয়ালা সব ভিডিওগুলো সবগুলো তোই ছাড়তো। এইভাবে করবেন, এইভাবে করবেন, আচ্ছা আচ্ছা, এই মন্ত্র এইভাবে গঙ্গা জল ছিটাবেন, এই করবেন, মানে এভরিথিং, মানে কিছু বাদ নেই। আচ্ছা, আমাকে ওইয়ের থেকে সমস্ত কিছু বন্ধ করে দিল। আমি আবার লিখতাম টিখতাম, আয়ালো করতাম, সব থেকে আমাকে সব থেকে ক্যান্সেল, আমার ফোনটাকে নষ্ট করে দিল। লাস্টে আমার ফোন নিতে বলো না। তাহলে আপনি এখন কি চাইছেন? আমি চাই আমার মতন যেন কোনো মেয়ে এরকম না হয়। আরেকজন মরে সে তো শ্মশানে চলে গেছে, জানে সেই মহিলাও কম দুঃখে মরেনি, ওর জন্যই মরেছে। আমি যেমন মনে করবো ওর জন্যই মরেছে। ও একদম ভালো ছেলে না, ভালো ছেলে হলে এরকম হতো না। আমি আগে ভাবতাম ভালো, কিন্তু না, আমার সঙ্গে এরকম করেছে। এখন ভাবছি ওই যে ভদ্রবেলে দিদিভাই মারা গেছে, ওর জন্যই মরেছে, ওর জন্যই মরেছে। 37টা বছর সংসার করেছে, তার স্বামী মারা গেছে, তার স্বামীর ঘরে গিয়ে উঠেছে। সে ভেবেছিল ওই ঘরটা আমি দখল করে নেব। জলপড়া তেলপড়া দিয়ে মেয়েদের এইসব করে, তাই তো? এটাই করে, এছাড়া আর কি করবে? আর কথার বশ করতে পারে, কথা ভীষণ সুন্দর বলতে পারে, ভীষণ দাঁত কেলিয়ে কথা বললে মিষ্টি মিষ্টি করে, ও খুব সুন্দর কথা জানে। তার নিবেদিতা ঘোষ জড়িয়ে সন্ধান ঘোষ, ও এখন সংসার করছে না, বাপের বাড়ি গিয়ে পড়ে আছে।